তিনার বাড়িতে ঈদের কাপড় কেনার পয়সা নাই। স্ত্রী বলল, স্বামী বাচ্চারা কান্না করবে, কাপড় কেনার তো বড় দরকার। বলে, বিবি রে, বাইতুল মাল থেকে খেলাফত বাবদ যাহা বেতন আমার আসে, আমি অতিরিক্ত কোনো বেতন নেই না। সেই বেতন থেকে কোন রকম আমার চাল ডাল চলে, কোন রকম রুটি রুজি চলে আমার। বাকি পয়সা আমার কাছে নাই বিবি। ঈদের কাপড় কেনার মতো কোনো অর্থ ওমরের হাতে নাই। হযরত ওমর বললেন, কোন পয়সা করে আমার হাতে নাই। ওমরের স্ত্রী বলতেছে, স্বামী আপনি তো খলিফা, বাইতুল মাল থেকে আগাম 1 মাসের বেতন আপনি নিয়ে আসেন। অর্থমন্ত্রীকে আপনি বলে দেন আগামী 1 মাসের বেতন যেন আপনাকে দিয়ে দেয়। হযরত ওমর স্ত্রীর পরামর্শ অনুযায়ী বাইতুল মালের দরখাস্ত লিখলেন। বাইতুল মালের যিনি অর্থমন্ত্রী ছিলেন তৎকালীন সময়ে, তার নাম আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু আনহু। দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছে, তার ভিতরে অন্যতম অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনু জাররাহ। আর দুনিয়া থেকে আরেকজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তিনি হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু। দুজনই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা। চিঠি লেখার পরে চিঠি চলে গেল অর্থ মন্ত্রণালয়। চিঠিখানা পড়িয়া হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। লোকেরা বলল, আবু উবাইদা ইবনে জাররাহ কেন কান্না করেন? আবু উবাইদা ইবনে জাররাহ বললেন, লোকেরা রে, মুসলিম মিল্লাতের এত বড় খলিফার ঈদের কাপড় কেনার পয়সা নাই, এই দুঃখে আমি কান্না করতেছি। তিনি একটা অ্যাপ্লিকেশন আমাকে দিয়েছেন, আগামী 1 মাসের বেতন আমাকে তাকে পরিশোধ করে দিতে বলেছেন, কিন্তু এই বেতন আমি তাকে দিতে পারবো না। খুব মনোযোগ দিবেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু চিঠির মধ্যে লিখলেন, আমিরুল মুমিনিন, 2টা বিষয়ের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, বেতন আগাম আপনাকে দিয়ে দিব। 1 নম্বর গ্যারান্টি, আগামী 1 মাস পর্যন্ত আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন কিনা। আরো জোরে বলেন। বুঝে তারপরে আগামী 1 মাসের বেতন আপনি পাবেন, কিন্তু প্রথম শর্ত আগামী 1 মাস আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি যদি দেন। 2 নাম্বার, মুসলমানরা আপনাকে খেলাফতের আসনে আগামী 1 মাসে আপনাকে রাখবে কিনা যদি গ্যারান্টি দিতে পারেন, তাহলে ওমর, আমি অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ আপনাকে আগামী 1 মাসের বেতন পরিশোধ আমি করে দেব। আর যদি গ্যারান্টি দিতে না পারেন, আগামী 1 মাসের বেতন আপনাকে দেব না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ও হে আল্লাহর বান্দা, তুমি ভালো করে শুনে নাও, তুমি ভালো করে জেনে নাও, আল্লাহর নবী তার প্রশংসা করেছেন। নবী বলেছেন, আমার ওয়াইস আল্লাহর দরবারে চাইতে দেরি হয়, আমার ওয়াইসের দোয়া আল্লাহ খালি ফেরত দেয় না, সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ঠিক আছে, তুমি বক্স বন্ধ করে দাও, বক্সটা বন্ধ করে দাও। এবার বক্স বন্ধ। হ্যাঁ ঠিক আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া
حسنت جميع وخصاله صلوا عليه হযরত ওমর বললেন, এ আল্লাহর বান্দা, তুমি কাকে পাগল বলতেছো? আমি নবীজির জবান থেকে শুনেছি আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আল্লাহর আসমানে কবুল হতে দেরি হয় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বক্স বন্ধ করে দাও, আল্লাহ সাউন্ড বক্স চলবে, শুধু বাহিরের ইউনিটটা চালাই দাও, আর কিচ্ছু লাগবে না। বন্ধু আমার, খুব মনোযোগ দিন। হযরত ওয়াইস আল কারনী ওমর বললেন, কোথায় গেলে তাকে এখন পাওয়া যাবে? লোকেরা বলল, আমিরুল মুমিনিন মক্কা নগরে আরাফাতের মাঠে আপনি গেলে তাকে পাবেন, ওখানে একটা গাছ আছে, ওই গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় সে নামাজ পড়তেছে, আরাফাতে গেলে আপনি পাবেন। হযরত ওমর মক্কা থেকে আরাফাতের মাঠে চলে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। আরাফাতের মাঠে এসে দেখতেছে হযরত ওয়াইস আল কারনী গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। সালাম দিলেন, সালাম দিয়ে হযরত ওমর বসে গেলেন। দেখলেন জীর্ণ শীর্ণ পোশাকধারী একজন ব্যক্তি, চোখের কোণার মধ্যে পানি লেগে আছে। আল্লাহর নবী বলছিলেন, আমার উম্মতের মধ্যে আল্লাহর ভয়ে অধিক ক্রন্দনকারী আমার ওয়াইস। চোখের কোণার মধ্যে পানি। নামাজ শেষে সালামের জবাব দিয়ে হযরত ওমর বললেন, হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওহে আল্লাহর বান্দা, আপনারা কারা, কি জন্য মিসকিনের কাছে আসছেন? হযরত ওয়াইস আল কারনী কথা বলার পরে হযরত ওমর বলেন, আমার নাম ওমর, আমার সাথে তিনি আলী, আমরা দুইজন আল্লাহর নবীর সাহাবী। হযরত ওয়াইস আল কারনী বলেন, আহা, আপনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আর উনি আমার রাসূলের আহলে বায়াত হযরত আলী। গায়ের চাদরখানা সঙ্গে সঙ্গে বিছাই দিয়ে বললেন, আপনারা আল্লাহর রাসূলের সাহাবী, আপনাদেরকে বসতে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আমার এই চাদর বিছাই দিলাম, দয়া করে চাদরের উপর আপনারা বসেন। একবার জোরে বলবেন কি মারহাবা? চাদরের উপরে বসে হযরত ওয়াইস আল কারনী বললেন, আপনারা রাসূল কারীমের সাহাবী, আপনাদেরকে মেহমানদারি করার মতো আমার কাছে কিছুই নাই। সুবহানাল্লাহ বলবেন? আপনাদেরকে যে খাবার দিব আমার কাছে কিচ্ছু নেই, আপনাদেরকে মেহমানদারি করার মতো আমার কাছে কিছুই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কথাবার্তা বললেন। হযরত ওয়াইস আল কারনীকে বললেন, হুজুর আপনি বসেন, আমি একটু মক্কার বাজারে যাব, মক্কার বাজার থেকে আমি আবার ফিরে আসব। বলে, কেন যাবেন? বলতেছে, আপনার জন্য কিছু কাপড় চোপড় আর কিছু খাবার কিনে নিয়ে আসবো। দেখেন একই কত বড় মজবুত। হযরত ওয়াইস আল কারনী ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার গায়ে যে জুব্বা আছে, সিরা হোক তালি লাগানো হোক, এই জুব্বাটাই আমার জন্য যথেষ্ট, নতুন করে কোনো কাপড়ের আমার দরকার নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা?